মন্দারমণিতে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ। মন্দারমণিতে 140টি হোটেল ভাঙার নির্দেশ। হোটেল ভাঙার নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে হোটেল ভাঙতে উদ্যোগ। মন্দারমণির খবর আপনাদেরকে দেখাচ্ছি। মন্দারমণিতে 140টি হোটেল ভাঙার নির্দেশ। প্রতিনিধি পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, জাতীয় পরিবেশ আদালতের তরফ থেকে এই যে নির্দেশ সামনে এসেছে 140টি হোটেল ভাঙা হবে, তাহলে তার কাজ শুরু হচ্ছে কবে থেকে? দেখো, তোমাকে জানিয়েছি আগামী 20 নভেম্বর তাদেরকে নির্দেশিকা জারি করেছেন, নোটিশ জারি করেছেন জাতীয় পরিবেশ আদালতের তরফে জেলা প্রশাসন। সেক্ষেত্রে তোমাকে জানিয়েছি এই প্রশাসনের পক্ষ থেকে যখন করার নির্দেশিকা রয়েছে, সেক্ষেত্রে হোটেল ম্যানেজমেন্ট এবং হোটেল অ্যাসোসিয়েশনের যে সমস্ত যে এরকম দোকানের কর্মীরা তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। তাদেরও শুনানি হয়েছে আগামী 20 নভেম্বর, অর্থাৎ 20 নভেম্বর হোটেল ভাঙার নির্দেশ। এবং যেখানে হোটেল অ্যাসোসিয়েশনের যেখানে কোর্টের দ্বারস্থ হয়েছে তাদের হোটেলের যে কোর্টের যে নির্দেশ সেখানে হবে 20 তারিখে। সেক্ষেত্রে দুই দিকে কিন্তু নজর রয়েছে। তোমাকে জানিয়েছি যে মন্দারমণি একটি বিশেষ পর্যটন কেন্দ্র, যেখানে গত কয়েক বছরে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার এই সৈকতনগরের যে আনাগোনা ভীষণ বেড়েছে। এখানে হোটেল দোকান সহ কিন্তু কর্মসংস্থান। তাকে অভিযোগ মন্দারমণির গত কয়েক বছর যে গড়ে ওঠা যে বেশ কিছু বেআইনি রিসোর্ট ও দোকান বেআইনিভাবে গড়ে উঠেছে, এমনটাই কিন্তু তুলেছে প্রশ্ন জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনেই কিন্তু এবার মন্দারমণি যেখানে 140টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন, এই নির্দেশ এবার কিন্তু মাথায় হাত মন্দারমণি পর্যটন ব্যবসায়ীরা। বহু মানুষের রুটি রোজগার ও প্রশ্নের মুখে গত 1 নভেম্বর সিআরজেড অর্থাৎ কোস্টাল রেগুলেশন ম্যানেজমেন্ট অথরিটির জেলা কমিটির তরফ থেকে মন্দারমণি এবং সংলগ্ন 4টি মৌজায় 140টি হোটেলে। পঙ্কজ, এই জায়গায় একটা প্রশ্ন সামনে আসছে। 20 নভেম্বর যেমনটা তুমি বললে, তার মানে আগামীকালই। তাহলে আজকে থেকে কি সেই ধরনের কোনো প্রস্তুতি নজরে আসছে প্রশাসনের তরফ থেকে? দেখো, এখন পর্যন্ত কোনো প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে কোনো নজর নেই। তবে কালকে যেহেতু ভাঙার দিনও রয়েছে, নোটিশ জারি রয়েছে এবং হোটেল অ্যাসোসিয়েশনও কোর্টের দ্বারস্থ হয়েছে, তাদের শুনানিও রয়েছে কালকে। এই পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এখন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে যেমনটাই ছিল মন্দারমণি তেমনটাই আছে, এখনো কোনো পরিস্থিতি নিচ্ছেন না প্রশাসন। বেশ, আমরা পদক্ষেপ নেওয়ার মধ্যে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। স্টের জন্য আমরা অলরেডি পেয়ার করেছি, তাতে আমাদের 20 তারিখে আমাদের ডেট আছে। তো আমরা কোর্টের উপরেই আমরা যাচ্ছি, আমরা টোটালি লিগেলের উপরেই যাচ্ছি। আমাদের কালিন্দী 8 নম্বর পঞ্চায়েত এবং পাশাপাশি আরও 2-3টে পঞ্চায়েত পুরো ইকোনমিটা শেষ হয়ে যাবে। মিনিমাম 50,000 এখানে মানে লোক ডেলি রোজগার করে কামিয়ে খাচ্ছে। তো তার উপরে আমরা পুরো টোটালি একদম যদি ভেঙে দেয় পুরো ইকোনমি তো শেষ হবে, মন্দারমণিটা আমাদের মানচিত্রে পৌঁছে যাবে। অনেক আগে থেকে গ্রিন ট্রাইব্যুনালের একটা অর্ডার ছিল, যারা পরিবেশ দূষণ করছে বা সিআরজেটের আন্ডারের মধ্যে যারা নিয়মকানুন না মেনে করেছে নির্মাণ, সেই নির্মাণটা ভেঙে ফেলতে হবে। ইতিমধ্যে 140খানা হোটেলে নোটিশ করা হয়েছে, জেলা শাসক মহাশয় নোটিশ করেছেন। ইতিমধ্যে হোটেলিয়ার অ্যাসোসিয়েশন একটা হাইকোর্টে মামলা করেছেন। 20 তারিখ তার হিয়ারিং আছে। সেই শুনানির পর হাইকোর্ট কি অর্ডার দেয়, তা না হলে 20 তারিখের পরেই হোটেল ভাঙা শুরু হবে।